পবিত্র কোরআন হইল পড়া ফরজ। ইসলামিক শিক্ষা তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলিম শিক্ষা করা, ইসলামিক শিক্ষা করা, দিনের ইলিম অর্জন করা, দিনের ইলিম রে তলব করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। এই হাদিস লইয়া বহুতে ইখতিলাফ করছুন যে কেউ কইছেন সারার লাগি ফরজ নাই, তে সারার লাগি ফরজ নইলে যারা খেত ঠেলা চালানি, রিক্সা চালানি, গাড়ি চালানি তারা তো এমনিও বাঁচি যাইবা। এর লাগিয়া কইছেন নিত্য প্রয়োজনীয় দিন সম্পর্কে নমাজের মাসালা, সদকা খয়রাত করা, পর্দা পুশিদা, নিজের শরীরে পবিত্র রাখা, আওলাদরে মানুষ বানানি, নিজে মানুষ বানা, শরীয়তর পাবন্দির সহিত কিছুটা আংশিক মাসালা যদি জমিনও মানুষে জানে না তাহলে মানুষ এই জমিনও অন্ধকার ভরি যাইব। লাইট থাকা অবস্থায় যে বেটা উল্টা পেপার পড়ে বিয়ে ভাষণ নব, আমার মাতিটা কিছু বুঝতে কঠিন হইব মনে হয়। লাইট জ্বালাইল অবস্থায় যে বেটা পেপার উল্টা পড়ে হে বিয়ে ভাষণ না কিতা। এর লাগিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনর জিহাদর লড়াইয়ের মাঝে যারারে কারাবন্দি করইতো এরারে কোনো সময় আল্লাহ রসুলে ছাড়িয়া দিতা যে যাও তোমার উজুর হইয়া থাকলো, তোমারে ছাড়িয়া দেওয়া গেল, তোমার কাফেলার মাঝে তুমি কোরআন শিক্ষা দিও। শিক্ষা অর্জন যদি করাইতে শিক্ষা দিতে পারো আর তারা অর্জন করতে পারে তাহলে তোমার বন্দি থেকে মাফ দেব হইল। কতক্ষণ রাসূলুল্লাহ শিক্ষার গুরুত্ব দিয়েছেন, একবার গলার গুড়ি দিয়ে সুবহানাল্লাহ। এই জমিন সবচাইতে বড় শিক্ষা কার গেছে? আওলাদে পায় পয়লা মাতা এবং পিতা, যাকে বলা হয় প্যারেন্ট গার্জেন। ও মাতা পিতার ব্যাপারে আল্লাহর যাতে ফরমায় আমি আল্লাহর পক্ষ থেকে ইয়া রাসূলুল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, ওয়াকাদা চূড়ান্ত কাজা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, আয় আমারা চূড়ান্ত হুকুম হয়ে গেছে, ওয়াসা আয় চূড়ান্ত ওসিয়ত হয়ে গেছে। তিনটা তাফসীর ইমাম কুরতুবী আরো বেশি আনছে। কিতা আনছেন ইয়া রাসূলুল্লাহ, রব্বুকা রব আল্লাহ, আর কাফ জমির খেতাব হইলা রাসূলুল্লাহ। ও আল্লাহ রসুল আপনার রবর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে কিতা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চূড়ান্ত সিদ্ধান্ত লা তা'বুদু খেউরের ইবাদতি করিও না ইল্লা ইয়াহু একমাত্র এক আল্লাহর। সুবহানাল্লাহ কইবা নি? আল্লাহ দিয়েও তো মানুষে ইখতিলাফ করে, কোন মানুষে কইন তিন আল্লাহ। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ফুয়া কইন এক গুরু মানুষে শুনছেন না নি? আল্লাহর লগে শরীক করনেওয়ালা আছে। ই আয়াতের ব্যাপারে ইমাম কুরতুবী, ইমাম ইবনে কাসির আর মুফাসসিরিনে কেরাম হলে কইতরা আয়াতের মাঝে আল্লাহ ওয়াহদানিয়তের পরিচয় তুলিয়া ধরছেন ও কারণ কোরআন যেদিন নাজিল হইছে রাসূলুল্লাহর উপরে, আল্লাহর নবী জমিনও আইবার আগে এই জমিনও মানুষ আসলা, রাতের রাত ইবাদত করিয়া রাত কাটাইছেন, দিন কাটাইছেন, তসবিহ তো আসলো, কিন্তু বেশি আল্লাহ আল্লাহ করুক না কেন কিন্তু ইতার আকীদার মাঝে শিরকির গন্ধ পাওয়া যাইতো রে ভাই। আগে বেশি ইবাদত করতে আমরা কিতা করি আর 1000 বছরও খরচ হয় কিন্তু আকীদা ঠিক আসলো না, সহি আকীদা আসলো না। অনেক সময় বুতর পূজা, অগ্নির পূজা, সূর্যের পূজা, গাছের পূজা, অনেক বিস্তারিত আলোচনা আমি চাই না। আল্লাহ রসুল আল্লাহ জমিনও দিছেন অন্ধকার মানুষরে আলোর দিকে আনার লাগিয়া। কোরআনের অন্য আয়াত আছে। আল্লাহর নবী জমিনও যেদিন তশরিফ আনছেন আগর দিন রাত হযরত মা আমিনায় খাবে দেখলা মিশরের বড় বড় প্রাসাদ গুলো হস্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তান ফেটো তান ভুয়া। আর মক্কা থাকি দেখুন মিশরের বড় বড় প্রাসাদ যেগুলো বিল্ডিং গালা প্রাসাদ গুলো জাকজমকওয়ালা, এরার ব্যাস এবার সাইয়া দেখুন একটা আলো। ইমাম জালালউদ্দিন সিউতি কাসাইসুল কুবরা তানচু এই আলো দি মুরাদ হইলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বাজারও আটিতে গোত্র বিড়িরগণ করে আর রসুল আমরা নবী যে নবীর উম্মত হইলাম সেই নবী জমিনও আইলে মিশর পর্যন্ত হর্ষা হয়ে যায়। সুবহানাল্লাহ কইবানি আগামী খায় ও নবীর উম্মত আমরা। আল্লাহ রসুল মা আমিনা
মা আয়েশা বয়ান ফরমাইন আমার নবী আমার ঘরের মাঝে আইলে অন্ধকারের মাঝে সুই তলে ভরি গেলে রাসূলুল্লাহ দরজা তুবাইলে আমার ঘর হর্ষ হয়ে যায়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখরা আল্লাহর নবী দরজা তুবাইলে মা আয়েশার আন্দার ঘর হর্ষ হয়, কুটুমুটি সুই আত তুলতে তান অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। আমি কত আসলাম মাতা পিতার শান আল্লাহ বয়ান করছেন, কইছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহর ইবাদত ওখান কইয়া আল্লাহর যাতে কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ও দুনিয়ার মানুষ মাতা পিতার সঙ্গে তোমরা ইহসান করো। নমাজ গার মাতুকা, নমাজ গার ইবাদত গার জান ভূমণ্ডল সৃষ্টি করলা ও আল্লাহ কইতরা এক আল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত, আর তান ও ওয়াজর লগে আল্লাহর যাতে 2 নম্বর আয়াত কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে তুমি তাই সৎ ব্যবহার করবা, ইহসান করবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখেন যাকারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা জুমলাতাম মিনাত তাকালিফি 25 হুকমান বাযুয়া আসলিয়ুন ওয়া বাযুয়া ফারঈয়ুন। কইতরা এই আয়াতের মাঝে আল্লাহর যাতে একটা নয় দুইটা নয় 15টা হুকুম আল্লাহ বয়ান করছেন। সুবহানাল্লাহ। 15টা হুকুমের মাঝে 1 নম্বর হুকুম হইল আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ কজন, আরে দিলিয়ার বুক দি কও আল্লাহ কজন, মহব্বতে কও আল্লাহ কজন, এক আল্লাহ। আমরা এক আল্লাহ মানি, কো আল্লাহ এক আল্লাহ। মাত বুঝা গেছে নি? ও দুনিয়ার ভাই, এর গতিকে আল্লাহর যাতে আল্লাহর পরিচয় দিছেন আমরা রে সূরা ইখলাসের মাঝে কুল হুয়াল্লাহু, আল্লাহ ইলা এক, আল্লাহ কজন, এক আল্লাহ। ওর দুনিয়ার ভাই হল মা বই নকল আমার সমবয়সী ভাই হল ও এক আল্লাহর ওয়াহদানিয়তের পরিচয়ের কথার লগে আল্লাহ যোগ দিয়া কইছেন মাতা পিতার ইহসান। আমিন হইনা আমিন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে আমলগুলোর মাঝে সবচাইতে পছন্দিত আমল কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়না সালাতু আলা ওয়াক্তিহা। রাসূলুল্লাহ বলেন সবথেকে ভালো আমল হইল টাইমে নামাজ গান আদায় করা। সুবহানাল্লাহ। বেশি আমরা মা বোনিতে নামাজ পড়ে বলে এরার দেখা দেখি আমরা অনেক বেটাইনতেও ও দান আর 2 মিনিট আনিলাই তে মুঠখান বান্ধিলাই তে দান মন কুটাই আনলাই তে একবারে নাইমু তে এখন শরীর বালা নাই তে একবারে নাই জোরে আসরে মিলাইয়া খাসিমু ইলে নাইনি চিন্তারিনো নাই মনে হইলা ইগু বালা আপনার ভুল হয়ে গেছে, ব্রেইন আউট হয়ে গেছে বা কোনো অঘটন ঘটে গেছে, হিগু আল্লাহ দেখ আপনি জানি বুঝিয়া আপনি নমাজটারে পিছনে ভালাইতে না। এর লাগে ওক্ত পৌঁছানা ফর, ওক্তরে চিন পাওয়া, ওক্তর মাঝে নমাজ পড়া ফরজ ফরজ। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। নমাজ তো ফুঞ্চনে আপনারা আইসে ফয়লা 50 কয় লাসন তো আইলো 5 ফজর তাকি জোর একটু লম্বা সময় ইনো অফিস আদালতের টাইম, আপনি বিয়ে বাড়ির যেটা ফুড়ি বাড়ির যেটা ফুড়ি না বাবার বাড়িতে তো একটু লম্বা সময় ইনো মানুষের দৈনন্দিন জীবনের লাগিয়া এর লাগি একটু লম্বা সময় দিয়েও সূর্য মাথার উপরে আওয়ার সাথে সাথে আমরা আস্তে আস্তে জোরের তৈয়ারি নেই গিয়া তুমি ফরজ উবই ওখান দেখারাই আল্লাহ ফজর রক্ত আপনার হইয়া গেছিলাম, আপনার কাছে হরি গেছিলাম, আমি একটু কাজ কর্ম করিয়া আইছি, আমার দান কুটা নিয়ে এসে গাড়ি কেশার মেশার হতা শেষ করিয়া আল্লাহ একটু সময় আপনারে ফাউরি লিখলাম, আপনারে ফাউরি আমার হইতো না, আমি আবার জোর তো আপনার কাছে খাড়া হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবার জোর থাকি আসরের মাঝখান ইনো সময় ফজর থাকি জোর পর্যন্ত যতখান জোর থাকি আসর তখন নেই মাতো না না খেনে জোর থাকি আসরের মাঝখান কিতা করতাম আমরা নিত্য প্রয়োজনীয় যেগুলা প্রয়োজন গরু ছাগলের ব্যবস্থা, হাইওয়ান আনা, উড়িত পানি দেওয়া, বিশ্রা চাওয়া, বিকালকুর কাজে বা একটিল ফাঁকানি সামান্য সময়ে দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে আপনার সময় কাটকা এই সময় লম্বা ডিউটিত লাগুন না জানি ব্যাংকক গিয়া দেখো 2টার সময় তারা খাওয়ার যাইন গিয়া নবাবও লাগাইন বেটার কেশর উবাইতে পয়সা ডালতায় হেতার টাইমেও আইব আই আস্তে আস্তে আত মুসিবার হইব আস্তে আস্তে বটম ঠিকা মারবো ইনো বেটাকে দেখাইলে হইতা
মাঠটা বুঝাইতে পারতেনি দুনিয়ার ব্যাংকও যদি ইলে এক রুল থাকে তুমি মুসলমান হইয়া তোমার 5 ওয়াক্ত নামাজের তো একটা রুল নাই। আমি কি মুসলমান আল্লাহর কাছে মুখ দেখাই? আবার আসর থেকে নিয়ে মাগরিবের সময় মনে হয় 7 ঘন্টা নাকি তা এই সময় 8টা শাহির হলে তান্তানোর শেরের মাঝে বর্ণনা করছেন মাগরিব থেকে নিয়ে আসরের মাঝখান এই সময়ে একটু 8টা চলাফেরা করতা হুতিতা নাই সময় সুবহানাল্লাহ কই আরো জোরে ও আমরা দেশের ভুয়ান কিছু বাসি বা এই সময় ভলিবল খেলাইন আরো ক্রিকেট খেলাইন আরো কিতাকিতি খেলাইন শরীর চর্চার লাগিয়ে এতে শরীয়তের আইন রে উল্টাইয়া নাই। আবার মাগরিব থেকে নিয়ে এসা কেমন লম্বা মাথো না 2 ঘন্টা 1.5 ঘন্টা থাকে না নি ইনো বাড়তি কেনে তুমি এসা ফড়িয়া আবার হতি রইতায় তোমার নফসরে আরাম দিতায় বডিরে আরাম দিতায় ফজর তো উঠা মামুলিক কথা নি এর লাগে এসা থাকি ফজরের মাঝখান লম্বা চাই শান্তি মনে ঘুমাইয়া উঠিয়া আল্লাহর নাম খানলো সুবহানাল্লাহ এ শান্তি মারা কি 12:30টায় হয় আবো ইয়ারফোন বা হারা ইয়ার শান্তি কিটা হইতো এই অবস্থা। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ ফরমায় আমারে যারা ডরায় যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারারে যখন শয়তানে টাচ করিয়া কুমন্ত্রণা দেয় তখন আমি আল্লাহর যাতে তারা হৃদয়ের চোখে খুলিয়া দিলাই। সুবহানাল্লাহ। অভদ্র জিনিস দেখলে মা বই নিতে আমরা বাচ্চা চাইতে কই আস্তাগফিরুল্লাহ ইবে যাইস না আর শয়তান যে হয়ে গেছে এগু গেছে আরো 10 গুণিত চায় হাসানা মিজা হ্যাঁ এই অবস্থায় আমরা দিন যার এর লাগি মাতা পিতারে শ্রদ্ধা করা এটারও একটা ডর ভিতরে যদি থাকে না তাহলে আওলাদে মা বাপরে সম্মান কিলা করবো রে ভাই। বহু বেটাই তারার ফুড়ি নাতিনো সাফাইয়া আছেন আবু বাপ জমিনও আছেন আসুন না আদৌ বর্ষের দুধ নিয়ে দিতরা দুধ আব্বা ফান খাও বাবা আপনার ইনাল লাগেনি আব্বা আপনার চুল কাটতানি বাজি এদিকে আপনি ফাটতানি আমি দৌড়ব কিন্তু ফুয়ারও দেখা যায় বাপর বয়স ইলা আসুন না এটা আল্লাহর আইন সুবহানাল্লাহ। ইনো নাক গলাই লইতো না জেটকি মারলি কথা কই লইতো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা রইছে ইমা আল্লাহ রাসূলে কইছেন প্রথম সারাতাকি বেহতর আমল হইলো টাইম মতো নামাজ আদায় করা আর সালাতু আলা ওয়াক্তিহা টু প্রে সালাত ইন দ্য একুরেট টাইম। 2 নম্বরে সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান বিরুল ওয়ালিদাইন মাতা পিতার ফরমাবরদারি করা টু ক্যারি আউট দ্য অর্ডার অফ প্যারেন্ট। আপনার বাবা আমার মা বাবা যদি আমারে কোনো হুকুম করেন হুকুম করলেও ফরমাবরদারি করতা আর যদি মা বাপে ফাঁসই না তাহলে উত্তান্তর ফরমাবরদারি আপনার মাঝে রইতো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। Then I asked what is next? আবার জিজ্ঞাসা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে সবচেয়ে পছন্দিত আমল আল্লাহর কাছে কোনটা? আল্লাহ রাসূলে ফরমাইছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ টু ফ্লাইট অন দা ওয়ে ফর আল্লাহ খাস লিওজহিল্লাহ আল্লাহর রাস্তার জিহাদ করা হোকা সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন তান ইবাদতের পরে মাতা পিতার ফরমাবরদারি নবীরে জিজ্ঞাসা করা হয়েছিল পয়লা ইবাদত কোনটা বালা আমল কোনটা? নবী কইছেন নামাজ আদায় করা। 2 নম্বরে আল্লাহ কইছেন মাতা পিতার ফরমাবরদারি। আল্লাহর ওয়াহদানিয়তের কথার লগে আল্লাহ যোগ দিয়া কইছেন আল্লাহর রাসূলে ওয়ালা 2 নম্বরে কইছেন মাতা পিতার ফরমাবরদারি করা। সুবহানাল্লাহ। এত বড় ধন আর দৌলত আমরা মা বাবা গেল আয়া পরে আল্লাহ কইতরা যদি 2 জন থাকি একজন যদি তোমার তানার কাছে বৃদ্ধ হয়ে যায় মুরব্বী হয়ে যায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা শব্দের তাফসীরের মাঝে আনছেন
তোমার তো আমরা সামনে তোমার সামনে যদি মাতা পিতা মুরব্বী হয়ে যায় 60 বছর বা 7 বছরের যুবক কইলা না 25-30 বছর তো বাপ হলে আওলাদ হইতরা জোয়ান না হইয়া মুরব্বী হইলা কেন বলে মুরব্বী হওয়ার পরে মাতা পিতা মুরব্বী হওয়ার পরে কাপড় জুত করে ফিনতে পারেন না আফসোস করেন তাহাজ্জুদ পড়তে উঠতে পারেন না আফসোস করেন ফালমারি এক গরুর বাচ্চা ডুলে গিয়ে পারেন না কিন্তু এই সময় তুমি পারবা ও জেলা মুরব্বী হইয়া বাবায় সাহস করতে পারত না ফালমারি যাইতা ওলা একদিন তুমি আসলে তোমার হাত লড়াইতে পারতায় না তখন তোমাদের রব ছিল ওই মাতার পিতা এর জন্য ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা সুবহানাল্লাহ এর লাগে মুরব্বীর কথা আনছেন কিন্তু জওয়ানকির কথা আল্লাহ কইছেন না কারণ মুরব্বী হলে বাবার পেশাবে কাপড় বিজের নিনা না অনেক সময় ডাইরেক্ট হইব তাই কইতে পারতাম না এই সময় আপনি ফরমাবরদারি করতা আমার বাবারে বাথরুমে নিলে আপনি নিতা বাবারে মারে হারিয়ানি দিলে আপনি দিতা চুল আছড়ে দিলে আপনি দিতা স্যান্ডেল লাগিয়ে দিলে আপনি দিতা ও আল্লাহ হে তার মারে না দিয়া তার বেটিরে কয় নেও গিফট দিলাম বালা বেটিরে গিফট দেওয়া না যাই না অবশ্যই স্বামীর দায়িত্ব তার বেটিরে হে তার জুতা আনি দিত কাপড় আনি দিত হাড়ি আনি দিত আমরা বহুত মা বাবা আছেন ফুয়া যেত তার বেটিরে বালা কাপড় দে এদিন রাইতার উঠোর গুছ হইল বাদ খাই না খালি নাকুশ নাকুশ বাপর মনে হয় আমার হুড়ি গরু আনলো না এটা কিতা করলো আরে তোমার হুড়ি যদি আর এক বেটার গরু থাকে আর তোমার দাম দে যদি তোমার হুড়িরে সরা দে বালা কাপড় আনিয়ে দে হোয়াটসঅ্যাপ হঠাৎ দেখায় মনে মনে হুতিবে আর কইবে আল্লাহ দামান দিছিলাম মাংসর বাচ্চা আর তোমার গিয়ে দিলার করে করায় জানোয়ারের বাচ্চা কইয়াও মানুষে গালি দিই নাউজুবিল্লাহ কুকা কিন্তু আমার মাছ বুঝাইতাম পারছি নি বহুত বড় একটা কন্ট্রোভার্সি আছে এই জায়গা বহুত বড় একটা মাইর আছে এই জায়গা ছেলে তার বউরে বালা করে মায়া করিলে আল্লাহ মাফ করুক আমি টার্গেট করি কইয়ার না অনেক পরিবারও প্যারেন্ট গার্জেন্টে তার ভাই শূন্য জোরে চাই না তো তুমি হেলদি জুতান দে না বউরে তো তুমি রিস্কাত করে লইয়া গিয়া বউর ফাল ফিনতে ইত্যাই নে ওরে মাতো না তে হে তো দিত আরে খাবিনো লেখাও তো আছে বরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে না হৌরের উপরে বরণ ভূষণ বরণের লোকে জুতা হামায় নানি হাড়ি হামায় নানি ছায়া হামায় নানি ব্লাউজ হামায় নানি আপনার মানুষ এগুলো কিছু নাক গোলায় কত দিনদারি যাবো করে আমরা